আমরা আপাত দৃষ্টিতে দেখি আমেরিকা ও ইরান শত্রু, কিন্তু প্রকৃতপক্ষে তারা শত্রু না বন্ধু? কোন দিন তারা শত্রু ছিল? আমেরিকা দুনিয়া সবাই মারতে পারে, হ্যাঁ? আমেরিকা নয় শুধু, ইরান কারো শত্রু না। ইরান অর্থ কি? ইরান শুধু সুন্নিদের শত্রু, এটা মনে রাখবেন। ইরান কারো শত্রু, শুধু সুন্নিদের শত্রু। ইরানের সাথে কাফেরদের গলায় গলায় সম্পর্ক, ইহুদিদের সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক তাদের ভালো। ইসরায়েল দুনিয়া সব ভাঙতে পারে, ইরানরে ভাঙতে পারে না। হ্যাঁ, সমস্ত অস্ত্র মারছে, এরা কেউ মারা যায় নাই, বিশ্বাস করেন আপনারা এগুলি? ওরা কি করছে? এমন ভাবে মারছে, হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ, হ্যাঁ, একটা ফটকাবাজি করছে, কদিন দেখাইছে আমাদেরকে এগুলি ফটকাবাজি। এর ভালো করে দেখেন, এদের কোনোদিনই, এরা যে সিরিয়াতে সুন্নিরা এখন ক্ষমতায় আসছে, এর আগে যারা ক্ষমতায় ছিল এরা শুধু কট্টর শিয়া এবং কাফের ছিল। শুধু এই শিয়া না, এরা কাফের শিয়া, মানে শিয়াদের মধ্যে একটা গোষ্ঠী আছে কাফের। ওদেরকে ক্ষমতা রাখার জন্য ইরানিরা গেছে, রাশিয়া আসছে। ওরা এই যে কাসেম সুলাইমানি, ওই বেটা আর সিরিয়ার সুন্নিদেরকে মাইরা কচুকাটা করে ফেলছে, ইরাকের সুন্নিদেরকে মাইরা শেষ করে ফেলছে। আর এর জন্য আমার দেশে কোনো কোনো ব্যক্তি কান্নাকাটি করে, কাসেম সুলাইমানি ভালো ছিল, ও সবচেয়ে নিকৃষ্টতম শিয়া ছিল, এবং জাইশে মাহাদি নাম দিয়ে সে পুরো সুন্নিদেরকে একেবারে কচুকাটা করেছে। এই জন্য ইরানিদের কোনো কিছু ভালো নাই, ওরা শয়তান ছাড়া কিচ্ছু না। কোনোদিনই উম্মতে মুসলিমার জন্য ইরানিরা কোনো কিছু সাহায্য করে নাই। তারা যদি বলে যে তারা আল কুদস আল শরীফকে তারা উদ্ধার করতে গেছে, মিথ্যা কথা বলে। এর আগে সালাউদ্দিন আইয়ুবীর সাথে তারা যুদ্ধ করে নাই, এর আগে নুরউদ্দিন জিঙ্কির সাথে তারা যুদ্ধ করে নাই, এরা কোনোদিন এই কুদস আল কুসেরদের বিরুদ্ধে শিয়ারা যুদ্ধ করে নাই। কারণ তাদের ধর্মের মধ্যে আছে যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে ইমাম, যেটা 12 নম্বর ইমাম লুকায় আছে তাদের মতে, ওইটা বেরোয় আসা পর্যন্ত কোনো যুদ্ধ নাই। তো কি করতে হবে? শুধুমাত্র ওই ইমামের শত্রু যেটি আছে, ওরা মনে করে আমরা সুন্নিরা হচ্ছে ওদের 12 নম্বর ইমাম যে লুকিয়ে রয়েছে, নাউযুবিল্লাহ, ওই ইমাম বলতে কেউ নাই আসলে, ওইটার শত্রু আমরা। এই জন্য আমাদেরকে দমন করে ওকে বের করার ব্যবস্থা করতে হবে, এটা হচ্ছে তাদের কাজ, কথা বুঝছেন? এই জন্য তারা কোনোদিন অন্যদেরকে শত্রু মনে করে, এটা ভালো করে ইউরোপ আমেরিকা বুঝে বলেই এরা কোনোদিন ইরানকে কোনোদিন আক্রমণ করবে না, বরং শিয়াদেরকে সব জায়গায় ক্ষমতা বসাইতে পারলে তারা খুশি হয়। পাকিস্তানে বুট্টুরা কি ছিল? শিয়া। টিক্কা খান শিয়া, তারপরে মোহাম্মদ আলী জিন্না শিয়া, কথা বুঝছেন কিনা? এইভাবে অনেকে বলে যে ইয়াও শিয়া ছিল, ইয়াহিয়া খান তো শিয়াই ছিল, ইয়ে খানও শিয়া ছিল। এই এমনকি মাঝখানে যে তালেবানদের বিরুদ্ধে আরেকটা গোষ্ঠী উঠছিল, শিয়াদেরকে উস্কাই দিচ্ছে। এটা শিয়াদেরকে তারা সব জায়গায় ক্ষমতা দিয়ে সব জায়গায় বসায় দেয়। আমাদের দেশে মাঝে মধ্যে বসাই দিছিল এমন নিকৃষ্ট লোকদেরকে। এর আগে উদ্দিনদের শাসন, হ্যাঁ, অমুক উদ্দিন তমুক উদ্দিন ছিল না, মাসুদ উদ্দিন, ওই সময় অনেকগুলো নিকৃষ্ট লোকদেরকে বসাই দিচ্ছে। বাইরের লোকরা ভালো করে স্টাডি করে উম্মতের মধ্যে সুন্নিদের বিরুদ্ধে কারা আছে ওদেরকে জায়গা মতো বসাই দেওয়া, ওদের দায়িত্বের ভিতরে পড়ে। ইউরোপ আমেরিকা এটা করে। সুতরাং শিয়াদের উপরে কোনো রকমের ভালো চিন্তা করবেন না, ওরা শয়তান ছাড়া কিছুই না।